হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমার 52 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ব্লকবাস্টার কালেকশন করেই চলছে। বাংলাদেশে মুভির বর্তমান কালেকশন কম আসছে, না হলে তুফানের কালেকশন 50 লক্ষ টাকা প্লাস হতো প্রতিদিনে, কারণ ওভারসিজ মার্কেটে যে লোকেশানে তুফান চলছে সে সকল লোকেশানেই তুফান ভালো কালেকশন করছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা, যেখানে প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। আপনারা জানেন প্রিয়তমা খুবই লো বাজেটের একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম ছিল। রাজকুমার বিগ বাজেট কিন্তু ব্লকবাস্টার হয়েছে, যেখানে তুফান তো অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, পাশাপাশি ইন্ডাস্ট্রি হিট হয়েছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয় না তার ক্যারিয়ারের সামনেও তিনি তুফানের মতো ফিল্ম করবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি খারাপ না হতো, এই 10-15 দিনের তুফানের কালেকশন আরও এগোতো এবং অলরেডি তুফান 70 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখতো। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশে চলছে, মালয়েশিয়ায় চলছে, মুভিটি সিঙ্গাপুরে চলছে, মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। সকল লোকেশনে চলার পরেও তুফান এখনও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। প্রিয়তমা এই সময় এসে যেই কালেকশন করেছিল, তুফান প্রায় 52 দিনে এসে সেই রকম কালেকশনই করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন প্রিয়তমা থেকে অনেক বড় ব্লকবাস্টার ফিল্ম কিন্তু তুফান 52 দিনে এসে কম কালেকশন করার প্রধান কারণ দেশের বর্তমান অবস্থা। বাংলাদেশ তুফানের মেন মার্কেট, কিন্তু মেন মার্কেটে মুভির কালেকশন কম আসছে। নিজের 52 দিনে তুফান বা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। নিজেদের 52 দিনে রাজকুমার ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 16 লক্ষ টাকা, যেখানে নিজের 52 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে প্রিয়তমা আয় করেছিল 26 লক্ষ টাকা। নিজেদের 52 দিনে তিনটি ফিল্মই ওভারসিজ মার্কেটে চলছিল। আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে তার ফিল্ম ওভারসিজ মার্কেটে রিলিজ করছেন। ওভারসিজ মার্কেটের দর্শকরাও কিন্তু তাকে গ্লোবাল সুপারস্টার দিয়েছে, কারণ ওভারসিজ মার্কেটে তার ফিল্ম চলছে এবং দর্শকরা সে সকল ফিল্মকে সাপোর্টও করছে। নিজেদের 52 দিনে তুফানের টোটাল গ্রোসেশন হলো 62 কোটি 32 লক্ষ টাকা, যেখানে রাজকুমার কিন্তু নিজেদের 52 দিনে আয় করেছিল 34 কোটি 2 লক্ষ টাকা এবং প্রিয়তমা নিজেদের 52 দিনে আয় করেছিল 23 কোটি 54 লক্ষ টাকা। প্রিয়তমার বর্তমানে 52 দিনে কালেকশন কম হলো। প্রিয়তমা 100 দিনের উপরে রান করেছিল এবং বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে তুফান বর্তমানে 62 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। তুফান বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ফ্যামিলি অডিয়েন্স দর্শক যদি সাপোর্ট করে, অবশ্যই তুফান লাইফ টাইমে রেকর্ড কালেকশন করতে সক্ষম হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রাজকুমার, প্রিয়তমা এই তিনটি মুভি যারা দেখেছেন, তিনটি মুভির মধ্যে সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম কোনটি, কোন মুভিটি সবচেয়ে ভালো হয়েছে। আমরা জানিয়ে দেই তুফান লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং তুফান যদি আগের মতো রান করে, তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। ধন্যবাদ।